কৃষ্ণতত্ত্ব রসের সিঞ্চনকারী ভাগবত প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রী ও রাধা রানী লীলা শ্রবণকারী আমার ভগবান মুখ নিশ্চিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী আমার গৌর আমার ভক্তবৃন্দ তো সর্বপ্রথম আমি জানা আপনাদের মতো ভক্তদের চরণে আমার মতে অভাজনে তারপর আমার ভক্তি মায়ের শ্রীচরণে আমার ভক্তির এবং আমার ছোট ভাই এবং বোনেদের জানাই আমার আজ আমি তাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি। তারা হলেন আমার পিতা ও মাতা তাদের চরণে আমার শত প্রণাম। তারপর প্রণাম জানায় শ্রী শ্রী গোস্বামী আজ আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। এটা আমার দৃষ্টতা কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমার দান করছি সেই জ্ঞান আমি প্রথম অর্জুনকে দান করেছি। সূর্যদেব ইক্ষ্বাকু রাজাকে দান করেছি। ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্ক্য মুনিকে দান করেছিলেন। যাজ্ঞবল্ক্য মুনি মৈথিলীকে দান মৈথিলী ব্যাসদেবকে দান করেছিলেন। ব্যাসদেব সুখদেব এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান তে ভাগবত বলার মধ্যে আমার অনেক ভুল থাকবে। তো আপনার আমাকে নিজের সন্তান ক্ষমা করে দে। নিতাই গৌর यक प्रपयतम मपितं कृतं देवयानो विरोहातो आजुहा पुत्र की तंत्र तरो गोह भीने स्तम सर्वभूतमनि मादत श्री सुखदेवेर उपनयन संस्कार फलत लौकिक কর্ম অনুষ্ঠানের অধিকার তিনি লাভ করেন। সেই সময় থেকে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে পুত্রের বিরহে সেই সময় শ্রী সুখদেবের হয়ে সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই সুখদেব মহারাজ
এটি ভাগবতের প্রদায় এবং সমস্ত বেদের সংসার চক্রবাধা সব লোক ঘোর অজ্ঞান অন্ধকারের থেকে নিস্তার করে তাদের আধ্যাত্মিক প্রকাশ এক অদ্ভুত প্রকৃতপক্ষে মুনিগণের প্রতি করুণা পরবশে শ্রেষ্ঠ মুনি শ্রেষ্ঠ শ্রী সুখদেব মহারাজের প্রাণ আমি তার স্মরণ গ্রহণ শ্রী সুখদেব মহারাজ নিজ আত্মনন্দেই এই অখণ্ড দ্বৈত নিবন্ধ সব কিছুর থেকে তার ভেদ নিবৃত্ত হয়ে তবু মুরলী মোহন শ্যাম সুন্দরের মধুময় মনোহারিণী লীলাসমূহ শ্রীচন্দ্রের সৃষ্ট বৃত্তি সমূহকে আকৃষ্ট করে এবং তিনি সুখদেব জগৎ সংসারে এই মহাপুরাণ প্রচার আমি সেই ভগবান সুখদেবের চরণে প্রণিপাত আমাদের ভাগবত কারণ যতক্ষণ না আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ না করব ততক্ষণ পর্যন্ত ভাগবতের মধ্যে কোনো রুচি জাগ্রত হবে না এবং ভাগবত সেটা কিন্তু আমরা বুঝতে ভাগবত সাধারণ তাহলে ভাগবত এই ভাগবত হচ্ছে ভগবানের সাক্ষাৎ বাংলায় ভগবান ও ভাগবতের কোন পার্থক্য যিনি ভগবান তিনি ভগবানের চরণে তুলসী বা ফুল যেই এবং সেখানে সমস্ত তীর্থের এবং সেখানে স্বয়ং ভগবান বিরাজ করেন। এবার এই ভগবানের কয়টি বিগ্রহ রয়েছে? তিনটি বিগ্রহ। সেই তিনটি বিগ্রহ চিন্ময়, মৃন্ময় এবং বামবাময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ কি? এই চিন্ময় বিগ্রহ হচ্ছে যে
তারা দেখতে পায়। তিনি হলেন তিনি সর্বদা বিত্তবান। প্রত্যেকটা প্রাণীর তিনি আমার মধ্যে রয়েছে, তিনি আপনাদের মধ্যেও রয়েছে, তিনি সবার মধ্যে রয়েছে। তিনি আসিয়া কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি। তো এই হলো চিন্ময়। এবার দ্বিতীয়টা মৃন্ময়। এই মৃন্ময় বিগ্রহ যেটি মাটির থেকে যেমন পাথরের বিগ্রহ, কাঠের বিগ্রহ এগুলো সবই কিন্তু মৃন্ময়। এবার তৃতীয়টা কি? বাগময়। এই বাগময় বিগ্রহ হলো বাগ শব্দের অর্থ কি? দান। মানে শব্দময়। এই ভাগবত হচ্ছে ভগবানের শব্দময়। এবং স্বয়ং ভগবান এই ভাগবত আজকে এই ভাগবত সৃষ্টি আদি এবং এই ভাগবত শ্রবণ করে সবার ধরুন কেউ যদি ভাগবত নাম জানে, সেও যদি ভাগবত তাহলে তার ধরুন কেউ যদি না জানে আগুন হাত দেয়, তাহলে আগুন যেমন ঠিক তেমনি কেউ যদি ভাগবত না জেনেও শ্রবণ করে, তাহলে তার ভগবানের কিভাবে প্রতিষ্ঠা যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ তখন তার প্রিয় সখা গোবিন্দের চরণে পড়ে কাঁদছিলাম, হে প্রভু আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিয়োগ ভক্ত কাকে রেখে তখন ভগবান বললেন চিন্তা করো না, আমি তো চিন্ময় থাকতে পারবো না, কিন্তু আমার দ্বিতীয় বিগ্রহখানে ছেড়ে যাব। ভাগবতের মধ্যে এই যে প্রথমে হচ্ছে ভাস এই ভাব হচ্ছে ভক্তি ভক্তি তারপর শব্দবাণী কি হচ্ছে জ্ঞান শব্দ মানে হচ্ছে বৈরাগ্য
আর এই ভাগবত এই পড়ে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের এই ভাগবতে 12টি শ্লোকের মধ্যে 335 অধ্যায় রয়েছে। এই ভাগবতের মধ্যে এই ভাগবতে 12টি স্কন্ধে 12টি তোমার ভগবানের 12টি প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দ্বিবান। নবম স্কন্ধ ভগবানের শ্রীকণ্ঠ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখ। একাদশ ভগবানের ললাট এবং দ্বাদশ ভগবানের এই ভাগবতে 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। 23 মহাপুরাণ। কিন্তু তখন 18,000 তখন ছিল চতুর্শ্লোক মানে 4টি শ্লোক ভাগবতের। এবারে 4টি শ্লোক ভগবান ব্রহ্মাকে দান করেছে। তোমা কখন ভগবানের 4টি শ্লোক ব্রহ্মাকে দান করেছে না সৃষ্টির পূর্বে শুধুই জলবায়ু মানে শুধুই জল সেই জলের উপরে অনন্ত নাগের উপরে ভগবান বিচার করে দেখলে আর একটু কিন্তু ভগবান কেন ভাবলেন আনন্দ কাকে লীলা কাকে করব কারণ একা একা আর আনন্দ করা যায় আনন্দ করতে গেলে এক থেকে বহু তাই ভগবান নিজের নামের সৃষ্টি করে সেই পদ্ম ফুলের এক দিব্য যার 4টি মাথা ওলন্নতার তো নাম চন্দ্রানা আমি কোথা থেকে এলাম সে কিচ্ছু বুঝতে পারছে ভগবানের নাভি পদ্ম ফুলটা সৃষ্টি হয়েছিল। পদ্ম ফুলের যে ডাঁটিটা ওই ডাঁটিটা ধরে যেই না ব্রহ্মা নিচে দিকে নামছে সেই ভগবান আবার ডাঁটছে পদ্ম আবার ডাঁটিটা ধরে আবার চারিদিকে শুধু ওই জায়গা সেই পদ্ম এইভাবে ব্রহ্মাদের সে পদ্ম ফুলের ডাঁটিটা ধরে একদিন কি হয়েছে
চতুরানন সে পদ্ম ফুলের উপর বসে আছে এবং সেদিন মৃদু মৃদু বাতাস পদ্ম ফুলে পাপড়িগুলো নড়ছে এবং একটা শব্দ কারণ তপ 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 তখন চতুরানন ভগবানের ভগবান সাউন্ড একটু ঠিক করো ভগবান প্রকট হলেন সে চতুরানন বললেন হে প্রভু আমি কে আর আপনি বাবা ভগবান বললেন হে চতুরানন আমি ব্রহ্ম আর তুমি আমার আমি কিভাবে সৃষ্টি রচনা কারণ আমার তাহলে তখন ভগবান ভগবান ব্রহ্মাদিকে উপদেশ এবং ব্রহ্মাদি প্রথম সৃষ্টি করলেন তাদের নাম কি সনাতন এই চার সৃষ্টি করলেন ব্রহ্মাদি সে চার বলে যাও তোরা সৃষ্টি রচনা তোমরা সৃষ্টি সে চার হাত জোড় করে বললেন হে পরমপিতা আমরা কিভাবে সৃষ্টি রচনা করব কারণ আমাদের ভিতরে সে জ্ঞান সে বুদ্ধি নেই তাহলে আমরা কিভাবে সৃষ্টি রচনা করব ব্রহ্মাদি মহাদেব তোমরা ভগবানের তপস্যা সে চার ভগবানের তপস্যা করছে তাদের নির্মাণ হয়ে যাচ্ছে তখন তারা মনে কেন সৃষ্টির মধ্যে
এবার সেই চার চার আবার পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলে আমাদেরকে বরদান তথা 5 বছরের শিশু ব্রহ্মা বলেন যাও সে চার চার বললেন এই পড়ো আপনি দেখুন আমাদের বরদান তার 5 বছরের শিশু তাহলে 5 বছরের শিশু কিভাবে এখানে সৃষ্টি করতে কিভাবে এক শিশুকে জন্ম দিতে পারে তখন হয়ে গেলে রেগে ঘুরে মানে বাবা এক পুরুষকে সৃষ্টি করে আর সে পুরুষে হয়ে একদম হয়ে গেছে কাজ ওই জন্য তার নাম হয়ে গেল এই রুদ্রবাণী কে দেবাদেব ব্রহ্মাদি বলে যাও সৃষ্টি রচনা মহাদেব সৃষ্টি ব্রহ্মাদি তুমি কি সৃষ্টি মহাদেব বলে আমি তো সৃষ্টি করতে বলতে ব্রহ্মাদি বলে তোমাকে ভূতপেট জগৎ আমি সৃষ্টি করতে বলেছি ভোলানাথ বলে আমার টেম্পে লাগে ব্রহ্মাদি বলে থাকে এই বলে আরো তাদেরকে ব্রহ্মাদি সূত্র বলা তো পিতা ব্রহ্মা মানুষের নাম হচ্ছে মরিচি অত্রি অঙ্গিরা পুলুস প্রতু অথর্ব নারদ প্রথমে হে আমি সৃষ্টির মধ্যে বেড়াতে যাবো না আমি বললাম নারদ বলতে চলতে বাকি দিন ছিল তাদের যাও করো সে নয় বলে আমরা কিভাবে সৃষ্টি রচনা কারণ যতক্ষণ না পুরুষের সঙ্গে প্রকৃতি না যতক্ষণ না পুরুষের সঙ্গে নারীর না হবে প্রকৃতির না হবে ততক্ষণ পর্যন্ত সৃষ্টি করা তাদের নাম হচ্ছে মনু এবং শতরূপা ব্রহ্মাদের সাথে শতরূপাকে বলে পৃথিবী সৃষ্টি রচনা মনু শতরূপার পৃথিবী বুঝতে পারছে আবার আমরা পৃথিবী মাতাকে অনেক কিন্তু কোথাও পাই ব্রহ্মার আসলে হয়েছে না হিরণ বলে সে পৃথিবীকে ব্রহ্মা চিন্তন করতে ব্রহ্মা একটা হাতি আর সে নাসিকে এক এবং সে বিশাল তোমায় শুক আরে বড় কেউ নয় ভগবানের